হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, আজকে আমার মনটা খুব ফুচকা ফুচকা করছে, তো লেটস স্টার্ট। দেখো বন্ধুরা, আলু মাখার জন্য সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এই দেখো, ধনেপাতা, কাঁচের লঙ্কা, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আমসি গুঁড়ো আর লঙ্কা, লেবু, পেঁয়াজ। তো এই দেখো, টক জলটাও আমার তেঁতুলগুলো নরম হয়ে গেছে। তো চলো আগে তেঁতুলটা মাখিয়ে নিই। क्या बनाता है? कुछ नहीं, ये किसके लिए? হামকে লিয়ে। নরম হয়ে গেছে, বেশ সুন্দর করে তেঁতুলটা নরম হয়ে গেছে। জানো তো, আমি তেঁতুল জলটা না ঠিক করতে পারি না। তো নিয়ে নিচ্ছি লবণ, লবণ নিয়ে নিলাম। এবারে নেব জিরে গুঁড়ো, আমসি গুঁড়ো, ধনে গুঁড়ো, বা ভালো করে মাখালাম। যা, ভুলেই গেছি লঙ্কার কথা। তো লঙ্কা একটু নিয়ে নিলাম। ভালো করে মাখামাখি করে নিলাম। দেখো টক জলটা দেখো, যেভাবে দেখতে হচ্ছে মনে হচ্ছে খুব। এই তো আবার একটু লবণ নিয়ে নিলাম। লেবু দিতে ভুলে গেছিলাম, একটু লেবুও দিয়ে দিলাম, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো টক জলটা এখন হয়ে গেছে, আলু মাখা করা যাক। এই দেখো, এবার আলু করা যাক। বয়েলও করে নিয়েছি। তো জানো তো, আলুটা মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম লঙ্কা, এই দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা কাটা, কুচনো কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর হ্যাঁ, ওই সেদ্ধ করে রেখেছিলাম লঙ্কা দুটো নিয়ে নিলাম, আর একটু লেবু নিয়ে নেব। এই দেখো, একটু লেবু নিয়ে নিলাম। চলো এবারে আলুটা মাখানো যাক সুন্দর করে। তো এই দেখো, একটু ছোলাও নিয়ে ভুলে গেছিলাম, ছোলার কথা, ছোলাও নিয়ে নিলাম সুন্দর করে। জানো তো বন্ধুরা, আমার না লঙ্কায় হাত দিলে আমার হাতটা খুব জ্বালা জ্বালা করে। এমনিতেই আমার লঙ্কার কোনো কিছুই হাতে লাগলে আমার খুব জ্বালা জ্বালা করে। তো আলুটা আমি মাখিয়ে নিলাম সুন্দর করে। আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়ে গেছে, ঠিক আছে। তো সুন্দর করে আলুটা, জানো তো আমার ক্যামেরা ধরার কেউ নেই, এর মধ্যে একটু মাছ ভাজা করে দিয়েছি। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। ওটা ফ্রিজে ছিল তো, মাছটা ভেঙে গেছে। ওটা ভাতের সঙ্গে খাবো রাতে। তো এই দেখো, এখানটায় আমার আলু মাখা কমপ্লিট হয়ে গেছে, এই টক জলও হয়ে গেছে। এই দেখো ফুচকা, যেটা আমার ফেভারিট, খুব 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 পছন্দের একটা জিনিস। এই দেখো চলে এসেছি। আমার তো সেন্টেই হাফ খাওয়া হয়ে গেল, কিন্তু অনেকটা জল হয়ে গেছে। এই দাঁত দিয়ে, আমাদের তো একটাই অভ্যাস, কোনো কিছু না ছিটতে পারলে দাঁত দিয়ে। তো দেখো, আমার তো জিভ থেকে জল শুধু টপ টপ করে পড়ে যাবে। এই বুঝতেই পারছো আমি ঘোট মারছি। আমার মুখের এক্সপ্রেশনটা দেখেই তো বুঝতে পারছো ফুচকাটা কত ভালো হয়েছে। আলু মাখাটা খুব ভালো হয়েছে, কিন্তু জানো তো বন্ধুরা, টক জলটা এত টক হয়ে গেছে, আমার দাঁত পুরো টকিয়ে গেছে। দাঁত পুরো আমি আর খেতে পাচ্ছি না, এতটাই টক হয়ে গেছে। আমি টক জল করতেই পারি না, জানো তো। আমাদের কলেজে যখন আমরা খেতাম, ওই সবাই মিলে ফুচকা খেতাম, সবাই মিলে, ওই সব দিনগুলো সত্যিই খুব মিস করি। তো
তখন আমি আলু মাখাতাম, আমার বেস্ট ফ্রেন্ড ও টক ঝাল করতো, আর সবাই আমাদের সব বন্ধুরা ওরা সব কিছুতে হেল্প করতো জানো তো। তো এদিকে টুকটুক করে ফুচকাগুলো খেয়ে নিচ্ছি। একা না একদম খেতে ভালো লাগে না, আমি একা একদম কিছুই খাই না। এত টক বেশি হয়ে গেছে, আমি একটু তাই জল দিয়ে দিলাম। আমার দাঁত একদম টকিয়ে গেছে জানো বন্ধুরা। আর আমি খাবো কম কিন্তু আমার লোভ বেশি, খাবো এইটুকু কিন্তু আমার মানে মনে হচ্ছে এইটুকু যখন মানে কোনো কিছু যখন করব তখন যেন মনে হয় এইটা আমার হাতেই হবে না। আর টক জলটা কিন্তু সত্যি একদম ভালো হয়নি, ভালো হয়েছে কিন্তু খুব টক হয়ে গেছে। কিন্তু আলু মালাটা সত্যি ভালো হয়েছে, আলু মাখাটা সত্যি খুব ভালো হয়েছে। আর ওটা আমার এই দেখো টপ টপ করে, এইদিকে ভালো লাগছে না বলছি, সেদিকে টপ 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 করে খেয়ে নিচ্ছি, কিন্তু আর আমি খেতে পারবো না। তো এই দেখো আমার খাওয়া হয়ে গেছে, আর ফুচকা খেতে পারবো না, যে টক জলটায় যে টক হয়েছে। একটু ভাঙা ফুচকাগুলো নিয়ে নিচ্ছি, একটু চুরমুড় করে খেয়ে নেবো। আমার দাঁত একদম টকিয়ে গেছে জানো বন্ধুরা, আমি কোনো কিছুই খেতে পারছি না, দাঁত একদম, আমি কোনো কিছু চেবাতেই পারছি না। এই দেখো আমি এখানে সুন্দর করে মাখিয়ে নিলাম একটু আলু আর একটু ওই ভাঙা ফুচকাগুলো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কতগুলো আলু থেকে গেছে, এগুলো সব নষ্ট করে দিতে হবে, আমি আর খেতেই পাচ্ছি না। এত টক জলটা এতটাই টক হয়েছে, আমার এমনিতে সকাল থেকে আজকে খুব ফুচকা খেতে ইচ্ছে হলো জানো বন্ধুরা। তো এই দেখো টক জলটা ফেলে দেবো কেন, একটুখানি খেয়েই নি। খুব টক বন্ধুরা, খুব টক। চলো আর খেতে পাচ্ছি না, চলো ফেলেই দিই। জানো কতগুলো তেঁতুল কতগুলো ধনেপাতা এরকম করে নষ্ট হয়ে গেল। এইদিকে আমার মাছও হয়ে গেছে। তো ওই আলুটা ছিল, আমি এসে খেয়ে নিচ্ছি। কিছু নষ্ট করতে যেন মন চায় না, কিন্তু কি করবো বলো তো, আর খেতেই পাচ্ছি না। এইদিকে আমি একটু ঢং করতে ব্যস্ত, আর এগুলো তো রাখতেও পারবো না, এগুলো তো নষ্ট তো করে দিতেই হবে, কারণ আমি এঁঠো করে দিয়েছি। খেতে পাচ্ছি না, তাও নষ্ট করতেও যেন মন চাইছে না জানো বন্ধুরা। তো বন্ধুরা আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।